আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের কিছু আপডেট বাজার তুলে ধরবো। দাম কিন্তু আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে, কারণ গত কয়েকদিন থেকে দামের কিন্তু এখন ঈদের পরে আজকের তারিখ হচ্ছে 6/6/2026। আজকে কিন্তু কিছুটা দামের পরিবর্তন এসছে। দেখা যাচ্ছে যে কয়েক টাকা থেকে 1 টাকা থেকে 58-75 পয়সা পর্যন্ত পরিবর্তন এসছে। আর আমরা আপনাদেরকে সেই বিষয়টি আজকে কিন্তু তুলে ধরবো। রাজশাহী সহ সকল জায়গার একই দাম তুলে ধরবো। আর রাজশাহী সহ রাজশাহী আশেপাশে কোলেস্ট্রাগুলো বাজার জানিয়ে দিচ্ছি। তবে রাজশাহী তানোরের বাজার আজকে চলছে বর্তমানে 18 টাকা থেকে শুরু, 18.5 টাকা থেকে শুরু করে 19 টাকার কাছাকাছি, অর্থাৎ 18.5 টাকায় মেইন বাজার। জায়গা ভেদে হয়তো আলুর কোয়ালিটির উপরে কিছু কম বেশি হতে পারে। এটা হচ্ছে রাজশাহীর তানোরের বাজার। আর মোহনপুরের বাজারটা একটু বেশি, 19 টাকা। কিন্তু এখানটা হচ্ছে রাজশাহীর এবং তানোরের মোহনপুরের মধ্যে কিছু কম বেশি থাকে, যেটা বাজার না বললেই নয়। এর কারণ আলুর কোয়ালিটির উপরে দেখা যাচ্ছে যে থানার ক্ষেত্রে তাহলে আলু কিছু কম বেশি হয়। রাজশাহীর তানোরের বর্তমানে অবস্থা। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এবং রাজশাহী বগুড়াতে, এবং দেখা যাচ্ছে যে বগুড়াতে আলুর বাজার ভালো। বগুড়াতে কিন্তু আলুর বাজার 680 টাকা থেকে 720-30 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এখন। আপনারা অনেকেই বলতে চাচ্ছেন যে বগুড়াতে বাজারটা কেমন হয়। বগুড়াতে বাজারটা এখন মোটামুটি এভাবে দেখা যাচ্ছে যে বগুড়াতেও বাজার একটা স্বাভাবিক জায়গায় এসছে রাজশাহীর সাথে মিল রেখে। এবং দেখা যাচ্ছে যে জয়পুরহাটে কিন্তু 660 টাকা থেকে শুরু করে 720 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে। কারণ সব জায়গায় আপনারা বুঝতে পারছেন যে কোলেস্ট্রল পুরো দমে খুলে গেছে এবং আলু বিক্রয় শুরু হয়ে গেছে। জয়পুরহাট, রংপুরেও কিন্তু এখন দেখা যাচ্ছে মোটামুটিভাবে আলুর বাজারটা আগের থেকে অনেক ভালো একটি জায়গায় এসছে। রংপুরে কিন্তু এখন বাজার 17 টাকা থেকে শুরু করে 17.5-18 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে। রংপুরে কিন্তু মোটামুটিভাবে এভাবে আলুর বাজার কেনাবেচা হচ্ছে। সব মিলিয়ে আপনাদেরকে যে বিষয়টা আমরা জানাতে চাই যে রাজশাহী, রংপুর সহ শুরু করে সব জায়গাতে কিন্তু আপনি দেশের বিভিন্ন প্রান্তরে লক্ষ্য রাখেন যে সব জায়গাতে কিন্তু ভালো একটি আলুর বাজার তৈরি হচ্ছে, আলু পাওয়া যাচ্ছে। এবং আলু দামের সাথে সাথে কিন্তু আলুর বাজারের চাহিদাটাও বেড়েছে। দাম হয়তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, খুব যে হারে বাড়তি হওয়ার কথা ছিল সে হারে বাড়ে নাই। তবে দামের থেকে এখন দেখা যাচ্ছে যে আলুটার চাহিদাটা বেড়েছে আগের তুলনায়। কারণ আপনারা বুঝতে পারছেন ঈদের ঈদের পরবর্তী সময় কিন্তু মানুষ বিভিন্ন কর্মস্থলে সবাই জায়গাতে যোগদান করে। এখন দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের আলুর চাহিদাটা বাড়ছে। সব মিলিয়ে বাজারও হয়তো একটা জায়গায় যাবে বলে আমরা আশা করছি। এবং আলুর চাহিদাটা যেহেতু বাড়ছে, পরবর্তীতে আলুর একটা ভালো একটা জায়গাতে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।